ও মুর্শিদ সাদামার কোন সাধনে পাইব দিদার। এখন ফির মুরিদির কথা কইলে কয় বন্ড। উচ্চ শিক্ষিত সমাজ এরা ফির মুরিদি মানে না, নবী রাসূল মানে না, মানে বড় ভাইয়ের মতো মাটির মানুষ। কথা কোন ঠিক কিনা? ফির মুরিদির কথা কইলে কয় মাজার পূজারি বন্ড। ক ক ক কইতে থাক, তোর মুখ আছে, জবান দিছে কে? ক, আমার কাছে আসবে না, দেখা হবে তোর সাথে হাসরে। কথা কোন ঠিক কিনা? হায় হায়, আমার আব্বা কইতো লোকে আমায় বলে রে মন্দ। বন্ড কয়, মাজার পূজারি কয়, বেদাতি কয়, শিরকি কয়। আমার কথা কন না কা? লোকে আমায় বলে রে মন্দ, আমার কাছে লাগে আনন্দ। ঠিক নি? ঠিক নি? আমার আব্বা আজ থেকে 15 বছর আগে আমার একটা কথা কইছে, পুত্রে সুন্নি জামাতে আসো, রাসূলুল্লাহর কথা বলবা, মানুষ বন্ড কইব, বেদাতি কইব। যদি তোমার বন্ডে না কয়, বেদাতিয়ে না কয়, তো তুমি কিসের সুন্নি? ওরে জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে, ওরে ভিতরে লেগেছে আমার নবী প্রেমের আগুন রে, আগুন নিবে না, নিবে না রে। আমার জালালি সাল রে হারাইয়া, জালা কেমনে তাকি সইয়া, আমার মুর্শিদ সাল রে হারাইয়া, জালা কেমনে তাকি সই। তোমার আসে ডাকে গো তোমার নবী, তোমার পাগল ডাকে গো তোমার নবী, একবার সাউনা নবী তাকাইয়া, জালা কেমনে তাকি সই। আমার দয়াল নবী রে হারাইয়া। সিদ্দিক আকবর 2.5 দিন বেহুশ ছিল, আর বন্ড শিয়ারা কয় ক্ষমতার লোভে বেলে সাহাবীরা মিটিং করছে। আরে সাহাবারে তো বেহুশ ছিল, বেকার ছিল, খবর ছিল না। রাহমাতুল লিল আলামিন আখিরি স্যার সংবাদ এই যে 25 তারিখ না 26 তারিখ এই মাসে নবীজি অসুস্থ হয়েছে। এটা হলো জাহিরিয়াতে অসুস্থ। নবীজি অসুস্থ হইয়া মিলাদুন নবীতে 12 রবিউল আউয়াল নবী বিদায় নিছে। সাহাবারা তো বিশ্বাস করতে পারে না যে রাসূল ইন্তেকাল করেছেন। আর এরা কয়, এরা নবী সাহাবারা বলে মিটিং করছে কে ক্ষমতা নিব। কি সাহাবারা কি ক্ষমতা লোভী? জোরে কোন, সাইর খলিফা কি ক্ষমতা লোভী? খবরদার, সাহাবাদের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই। সাহাবাদের সামনে যারা বিচ্যুতি করবে, তুচ্ছ বলবে, তারা সুন্নি হইতে পারে না। প্রত্যেকটা সাহাবা, রাসূল বলেন আস-সাহাবিয়্যু কান-নুজুম, প্রত্যেকটা সাহাবা তারকার মতো, তারকার মতো, তারকার মতো। সুবহানাল্লাহ বলেন। সিদ্দিক আকবর, ফারুক আজম, আমার নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে বলতেছেন, হ্যাঁ সাহাবারা শোনো, একদিকে আমি রাসূল আগে, আরেক দিকে আমার সিদ্দিক আকবর আগে। সুবহানাল্লাহ বলেন। ফারুক আজম দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার আগে তো কিছু নাই, আপনার আগে উপরে যদি থাকে মহান আল্লাহ। ঠিক কিনা? ঠিক কিনা? সিদ্দিক আকবর আপনার কেমনে আগে? কেমনে আগে? সিদ্দিক আবার আপনার কিভাবে আগে? আমার নবী ডাক দিয়া কয়, ওমর বসো। আমি 3 দিন ওই জাবালে সুর, হেরা ওই জাবালে সুর সারে গুহার ভিতরে ছিলাম। মক্কাতুল মুকাররমা থেকে যেদিন নবী মদিনাত তৈয়বায় যায়, চতুর্দিকে যখন আবু জাহেলের বংশরা ঘিরা ফেললেন, আমার নবী একটা গুহার ভিতরে ঢুকতেছেন। সিদ্দিক আকবর নবীর কদম ধরে কান্দে, আমি ওই চরণে দাসের যোগ্য নই। নবী গো, আমি ওই চরণে দাসের যোগ্য নই, নলে মোর দশা কি এমন হয় নবী গো, মোর দশা কি এমন হয়,
আমি ওই চরণে দাসের যোগ্য নই। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কদম ছাড়বো না, আমি কদম ছাড়বো না। নবীজি কয় কেন ছাড়তা না? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আল্লাহ যদি হাসরে আমার ধরে, এরে সিদ্দিক রে, ও আবু বকর, তোর কাছে আমার বন্ধুরে ফাটাইছি 3 দিনের জন্য। আমার বন্ধু যে গর্তের ভিতরে আগে ঢুকতেছে তুই কি দেখস নাই? আবু বকর কয় নবী গো, এই গর্তের ভিতরে বাঘ থাকতে পারে, সাপ থাকতে পারে। সাপ তো ছিল, আমার কথা কয় না খাও। নবী গো, এই গর্তের ভিতরে সাপ থাকতে পারে গো নবী, বাল্লুক থাকতে পারে, হিংস্র প্রাণী থাকতে পারে। আপনি যদি আগে ঢুকেন, আপনারা যদি কামড় দেয়, সঙ্গর মারে, আমি আল্লাহর দরবারে মুখ দেখাইতে পারতাম না। ওরে নামাজ রোজা না করিয়া করলাম কত চুরি। দয়াল যদি জিজ্ঞাসা করে উত্তর দিবা কি করি রে? মুখ দেখাবো কারে আমি, মুখ দেখাবো কারে? সিদ্দিক আকবরকে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আল্লাহর দরবারে মুখ দেখাইতে পারতাম না গো নবী, আপনারা ঢুকতে দিতাম না। বলে তো কি করবা? বলে আমি আগে ঢুকবো গো নবী, আমি ঢুকিয়া সবকিছু পরিষ্কার করবো, জঞ্জাল মুক্ত করবো, সব কিছু পরিষ্কার কইরা আপনাকে যখন কল করব, আপনাকে যখন ডাক দিব, তখন আপনি ঢুকবেন। আমার নবী কয়, ও সাহাবারা এইদিকে। আমার সিদ্দিক আকবর আগে ঢুকা জায়গা পরিষ্কার করে আমারে ঢুকাইছে, আর কবরে আমি আগে ঢুকবো, জঞ্জাল পরিষ্কার করে আমার সিদ্দিক রে ঢুকাইব। এবার দেখেন, আল্লাহ আদম 349 বছর আগে যদি কইতা মাফ, তওবা কবুল করতাম, মাফ ন, ক্ষমা ন, কারণ নবীদের গুনাহ নাই, সমস্ত নবীরা মাসুম। আদম নবীরে মাফ করছে, এ কথা বললে ঈমান থাকবে না। আদম নবীরে ক্ষমা করছে, এ কথা বললে ঈমান থাকবে না। আদম নবীর বলতে হইব, আদম নবীর দোয়া আল্লাহ কবুল করছে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মুদের নবীর উসিলাতে কি গুনইব কইলে তো নবীর মহব্বতে বলেন না, নবীর জন্য কইলে এটা দুরুদ মুস্তাফা রূপান্তরিত হবে। ওরে আদি পিতা আদম যখন মুদের নবীর উসিলাতে আল্লাহ কবুল, সাকারাতের বিছানাতে দেখা দিও রে, দু জাহানের বাদশা নবী রে, দু জাহানের আমার মনের ঘরেতে আসেনি। আল্লাহ কয় আন্নাবিউ আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার মনের ঘরেতে রেখেছি যারে, আল্লাহকে ওয়ানা হানু আখরাবু ইলাই মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ সে সারগের চাইতে নিকটে। আমার নবী কয়, আল্লাহ কয় বন্ধু আমি সারগের চাইতে নিকটে বান্দার, কিন্তু আপনি হগল বান্দার কাছে নাই, কারণ হগল বান্দা না ফাঁক নয়। আমি আল্লাহ আছি ফাঁকে না ফাঁকে, কথা কয় না কা? কি হিন্দু বান্দা, খ্রিস্টান বান্দা না? আল্লাহর বান্দা সবাই। আল্লাহকে আমি ফাঁকে না ফাঁকে, কিন্তু আপনারে না ফাঁকে রাখি নাই। তো হাবিব কই রাখছেন? আল্লাহ কয় আন্না বিউ আওলা বিল মুমিনিন মানে ফাঁক পবিত্র ইমানদারের জানের চাইতে আমার নবী নিকটে আছে না নাই?